গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চাঁদনি তোমাদের সামনে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে। এখন বাজে ঘড়িতে 12টা থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি। এখন আমার অলরেডি সকালবেলা টিফিন চা বিস্কিট খাওয়া হয়ে গেছে। তো এখন যাব রান্নাঘরে। রান্নাটা আজকে একটু ঝটপট করব, কারণ আজকে একটুখানি বেরোতে হবে বাইরে, তো একটু দরকার আছে। তো তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। তো চলো একেবারে রান্নাঘরে ঢুকে যাই, ওখান থেকেই তোমাদের সাথে কথা হবে। তো লেটস গো। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি 3টে তেজপাতা দিয়ে দিয়েছি, একটু গোটা জিরে দেবো, একদম সামান্য গোটা জিরে দেবো। ফ্লেমটা একটু আস্তে করে, পেঁয়াজ কতগুলো কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখানে ওই ধরো একটা মতন পেঁয়াজ আছে, মিডিয়াম সাইজের, তুমি একটু ছোটোই বলতে পারো, মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা মতন রয়েছে। পেঁয়াজগুলো একটু ভাজা হবে। আগে থেকে আমি এখানে আলু ভেজে রেখেছি, মানে আলু কেটে ভেজে রাখা হয়েছে। আর এখানে মাংস অলরেডি ম্যারিনেট করে রেখেছি। তোমরা আগেই বললাম যে আমি আমাদের জন্য আজকে চিকেন করছি, আর ছেলের জন্য এইদিকে দেখতে পাচ্ছ ফুটছে, ছেলের জন্য আমি মাছের ঝোল বসিয়েছি, একটু আলুগুলো সিদ্ধ হচ্ছে। এবারে ওই মাছগুলো ওর মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দেবো। ওর অলমোস্ট হয়ে গেছে মাছের ঝোলটা। এখানে পেঁয়াজগুলো একটু ভাজাভাজি হলে, একটু হালকা আর একটু ব্রাউন হবে, তারপরে আমি এই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। ম্যারিনেটের সময় চিকেনের মধ্যে আমি দই, ভিনিগার, নুন, হলুদটা দিইনি, হলুদটা পরে দেবো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন পেঁয়াজ পেস্ট করে ম্যারিনেট করে রেখেছি। ও টমেটো, দুটো টমেটো পেস্ট করে দিয়েছি, একদম ছোটো সাইজের দুটো টমেটো পেস্ট করে দিয়েছি। পেঁয়াজগুলো অলমোস্ট ভাজা হয়েছে, আর একটু ব্রাউন হবে। মাংসটা দিয়ে কষাতে শুরু করে দিয়েছি। এখানে কষতে দেখতেই পাচ্ছ যে তেল বেরিয়ে গেছে, অলমোস্ট মাংসটা কষানো হয়ে গেছে। তো ওইদিকে আমি ভাত হয়ে গেছে, আমার ছেলের মাছও রান্না হয়ে গেছে। এবারে আমি জাস্ট এটাকে একটুখানি ভালো মতনই কষে গেছে, একটু জল দিয়ে বা আর একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে আরেকটু মাংসটা থেকে জল ছাড়ে। সবাই যেন চিকেনে একটুখানি বেশি জল আর কি এমনি থেকেই ওর থেকে বেরোয়, জল সেরকমভাবে দিতে হয় না। তো সেভাবেই হচ্ছে, দেখো বেশ অনেকটা কষে গেছে। এবার জাস্ট একটু ঢাকা দিয়ে গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দিলেই আমার মাংস রেডি হয়ে যাবে। হ্যাঁ, যেমন নর্মাল সবাই চিকেন রান্না করে, জাস্ট সেরকমই চিকেন রান্না করেছি। তো এবারে আমরা খাওয়া দাওয়া করে নেবো। আর আজকে মনে হয় যে একটা জায়গায় যাব বললাম সকালবেলা, সেখানে আর যাওয়া হবে না যতদূর সম্ভব জানতে পারলাম। তো সেই জন্যই আর কি করা যাবে, যাই হোক এটা ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে তারপরে আবার তোমাদের লাঞ্চে তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? আজকের লাঞ্চ মেনু: ছেলের মাছের ঝোল, আলু দিয়ে, অল্প পেঁপে দিয়ে মাছের ঝোল, আমাদের মাংস, চিকেন কষা, এদিকে স্যালাডে শুধু পেঁয়াজ, শশা আনা হয়নি তাই পেঁয়াজ, আর তো অবশ্যই ভাত। চলে আসলাম আবার সন্ধ্যাবেলা, চা করছি। আমার একার জন্য চা করছি, কারণ হাজব্যান্ড তো চা খায় না, তোমাদের জানিয়েছি আমি একাই ঘরে চা খাওয়ার। ও কি খাচ্ছে কে জানে, ম্যাঙ্গো লস্যি খাচ্ছে, আগের দিন তোমাদের বললাম না, সেই ম্যাঙ্গো লস্যি খাচ্ছে। চা অলমোস্ট হয়ে এসছে। আর বলো, দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, ভিডিও এডিট করলাম, তারপরে ও বাবা ওই দেখো আসছে। কি এই কি, আর আবার চাইছে উপর থেকে, এই কি, নো নো নো,
বাবা গো, শরীর গো, বাবা গো, মুখটা তো ভেজা কেন এরকম? তুমি খেয়েছো বাবার থেকে লস্যি? এরকম ওকে দিও না বাইরের লস্যি, ঘরে যখন বানাবো তখন খাবে। শুরু করে দিয়েছি রুটি করা, অলমোস্ট 9টা 5 বাজে। এখন না করতে থাকলে পরে কুটিকে খাওয়ানো হবে না, আবার কুটিকে একটু তাড়াতাড়ি খাওয়ালে আমরা খেতে পারবো না, সেই জন্য একটু তাড়াতাড়ি করে নিচ্ছি আজকে। আজকে সারাদিন ভালোই পরিশ্রম গেছে জানো তো। রাত্রে তো আমরা সাধারণত বেশিরভাগ দিনই ভাত খাই, তো রুটি সেভাবে খাওয়া হয় না। এই ধরো এই মাংস তরকা এরকম জাতীয় কিছু করলে পরে রুটি করি, মানে রুটির মতন যদি সেরকম কোনো আইটেম থাকে তাহলেই রুটি করি, তাও খুব কম, কারণ ছেলেটা একটু বিরক্ত করে না, রুটি করতেই দেয় না। বেশি করতে হবে না বাবা বললো, সেজন্য চাপ নিলাম না, যে কটা বেললাম বললো ওই কটাতেই হয়ে যাবে। এখন ভালো ভেজে নিই, ফটাফট হয়ে যাবে। বাকিটা তুলে রেখে দিয়েছি ফ্রিজে অলরেডি। এটা ভাজা হয়ে গেলে পরেই ছেলেকে খাওয়াতে লাগবে, না খাওয়ালে আবার ওকে নিয়ে ওর ওখানে একটু দেরি হলে পরেই ব্যাস আমার সব গন্ডগোল হয়ে যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে করছি। খাওয়াতে বসে গেছি ওকে, দেখো বিয়ানের টিস্যু ভাজু দিয়ে বিয়ান খেতে বসে গেছে, আর একদিকে দেখো এদিকে এবিসিডি করছে ফোনে। মানে ফোনের এই অ্যাডিকশনটা যে কি করে আমি বন্ধ করবো আমি জানি না, ফোন না দেখে ও খেতেই পারে না জানো। এটাকে আমাকে বন্ধ করতে হবে এনি হাউ, তার জন্য আমি যে কি কি ব্যবস্থা নেবো আমি ঠিক করে রেখেছি, তবে জাস্ট এই বাইরের পরিস্থিতিটা এরকম তো সেই ঠিকভাবে বেরিয়ে প্রপার জায়গায় গিয়ে কেনাকাটি করা হচ্ছে না, সেটার জন্যই আর কিছু না। মানে কিছুভাবে আমি ওকে টিভি থেকে সরাতে পারছি না, সরি ফোন থেকে সরাতে পারছি না। ফোন মানে ও জানে যে আমি খাবারটাও নিয়ে আসছি, ওকে খেতে ডাকছি মানেই ওকে ও গিয়ে ঠিক ও নিজের ফোন নিয়ে চলে আসছে যেখানে পাচ্ছে, আর ফোন না পেলে পরে আসছে না, এসে মানে ফোনটা কোথায় কোথায় থাকে ও জানে, ওগুলো দেখাতে শুরু করে দিচ্ছে। এবারে কিছু বাধ্য হয়ে যাতে তাড়াতাড়ি খেয়ে নেয়, এমনিতে তো খেতে সময় লাগে, যাতে তাড়াতাড়ি খেয়ে নেয় সেই জন্যই আরও বেশি আমরা ফোনটা দিই, নিজেরও সুবিধার্থে নিজেরাই করছি জানি খুব ভালো মতো। ছোটো ছোটো কার্টুন ফাটুনগুলো দেখে, বাচ্চাদের রাইমসগুলো দেখে, দেখতে দেখতে
যতটা সম্ভব তাড়াতাড়ি করে খাইয়ে দেওয়ার চেষ্টা করি। তো চলো ওকে খাইয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলি, নাহলে তোমাদের সাথে আমার বকবকি হয়ে যাবে, দেখবো ওর আর খাওয়া শেষ হচ্ছে না, আমাদের সব কথা ফুরিয়ে যাবে, ওর আর শেষ হবে না। তাহলে তাই জন্য বললাম যে আর বেশি বকবক না করে আমি ওকে খাইয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। এই গাইস, আফটার ডিনার অনেক কিছু হয়েছে ঘরের মধ্যে তামাশা। যেমন সবার আগে মানে খেতে মানে ছেলেকে খাইয়ে ওঠার পরেই সবার আগে ঘটেছে যে এসি রিমোটটা হারিয়ে গেছে। তো সারা ঘর ময়, এই ঘর ওই ঘর, কিচেন বাথরুম সব জায়গায় এসি রিমোট খোঁজা হয়ে গেছে। সারা ঘরে কোথাও এসি রিমোট পেলাম না, ইভেন বেডের নিচে টিচে সব খুঁজে নিয়েছিলাম। আমি রাস্তায় গিয়েও খুঁজে এসেছি যে ও ব্যালকনি থেকে ফেলে দিয়েছে নাকি। তখন বাজে রাত 11:15। তারপরে ওপরে উঠে আরেকবার যখন সেকেন্ড টাইম যখন চেক করছি যে ওই সাইডটা দিয়ে দেখো জানলার ওইখানটা থেকে নিচে ফেলে দিয়েছে কিনা, তখন খাটের মানে বেডের নিচ থেকে দেখছি টর্চ মেরে যে পেছনে পুঁতে দিয়েছে। মানে এই করতে করতে অর্ধেকটা টাইম আপ হয়ে গেছে, সময় চলে গেছে। তো তারপরে আমরা ডিনার করলাম রাত্রে, মানে পুরোপুরি দুজনেই কাহিল হয়ে গেছিলাম। ছেলে তো কিছুই বুঝে উঠতে পারছে না যে আমরা কী করছি, ছেলেও বুঝে উঠতে উঠতে ঘুমিয়ে পড়লো। তো এখন টাইম এসেছে আমার রাত্রেবেলা হেয়ার অয়েল ম্যাসাজ করার। তো হেয়ার অয়েল ম্যাসাজের জন্য আমার বাড়িতে একজন আছেন, ইনি হচ্ছে এই যে ইনি হচ্ছে আমার হেয়ার অয়েল মাথায় ম্যাসাজ করে দেন। কালকে যদি আমাকে না করে দিয়েছো, এটা আমাদের মধ্যে ডিল, ও যেদিনকে আমাকে করে দেবে আমাকে তার পরের দিন ওর মাথা করে দিতে হবে মাস্ট। এটা আমাদের মাসে 4 বার হয়, সপ্তাহে 1 বার করে কোনো আমাকে করে দেয়। আর ও হচ্ছে এইসব ব্যাপারে প্রো, বুঝলে। আজকেও তুমি আমায় করতে বলো লেডিস ফার্স্ট। কখনো কিন্তু লেডিস ফার্স্ট হয় না, এটা প্রত্যেকবার বলে, এটা সেরকম আজকেও বলছে। আগে ওই করে তারপরে আমি করি পরের দিন। এবার তুমি কবে করো? এটাই হচ্ছে কথা, ওই পুরো করে দেয় প্রত্যেকবার। আর পরের দিন যেই আসে তখনই আমার মাথা ব্যথা, পা ব্যথা, হাত ব্যথা, ভীষণ ক্লান্ত সব কিছু চলে আসে, আর আমি টুক করে শুয়ে পড়ি। তো তাই জন্য আমি এখন হেয়ার ম্যাসাজ করতে স্টার্ট করে দিয়েছি, ও শুরু করে দিয়েছে। হেয়ার ম্যাসাজের জন্য আমি তেমন কোনো স্পেশাল কোনো তেল টেল ইউজ করি না, নর্মাল নারকেল তেল। তা একটু দেখি নারকেল তেল, এই যে নর্মাল প্যারাশুটের কোকোনাট অয়েল। আমি এই কোকোনাট অয়েলটা ইউজ করি, অন্য কোনো প্যারাশুট, নিহার ফিয়ার যাবতীয় যা আছে, গ্রিন বোতল, ট্রান্সপারেন্ট বটল যা আছে কোনো বটলই ইউজ করি না, একমাত্র এই গ্রিন বোতলটাই ইউজ করি। কখনো কখনো এর সাথে কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করি, কখনো কখনো এটা শুধুই দিই। আমি জানি ক্যাস্টর অয়েল অ্যাড করাটা খুব ভালো হেয়ারের পক্ষে, তো আমি এর আগে ক্যাস্টর অয়েল অ্যাড করেছি অনেকবারই। ক্যাস্টর অয়েল অ্যাড করে অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে আমি তেল মানে মাসাজ করেছি, অনেক কিছু করেছি, করিও। এখন আজকে আর এসব নিয়ে বসলাম না, কারণ সত্যিকারের আজকের দিনটা ওরা আমার মাসাজ করার ভীষণই দুজনেই ক্লান্ত হয়ে গেছি। তাও ওকে অনেক চেপে চুপে ধরে মানে অনেক জোর করেই করাতে বললাম, সেই জন্য করে দিচ্ছি অনেক রিকোয়েস্ট করার পরে। আসলে এত সুন্দর মাসাজ করে না, ওতেই কিনা রাত্রেবেলা করলে পরে আরও বেশি ভালো হয়, মাথার পক্ষেও ভালো আর আমার পক্ষেও ভালো, চোখ বন্ধ হয়ে যায়। আমার পক্ষে খারাপ, আমার পক্ষে খারাপ। আমাকে খাটিয়ে তারপর আর আমাকে করে দেবে না। করে দিই তো, কোথায় করে দিই? ঠিক আছে, এবার তো সবার সামনে ক্যামেরায় বলছো। এখন জানো ঘড়িতে কটা বাজে? ওরকম মাথা ম্যাসাজ করে দিচ্ছি। এখন ঘড়িতে বাজে 12:30, রাত্রি 12:30টার সময় আমরা এসব করছি। আমাদের শুতে শুতে বেজে যাবে 1টা, 1টা। তারপর আবার কাল থেকে নতুন কর্ম স্টার্ট হবে। কালকে আবার ওর ওই সেম টাইমে অফিস রয়েছে 11টা থেকে। তো ওর অফিস টাইমের আগেই আমাকে সব কাজ করে ফেলতে হবে, ওই জন্য তো টেনশনে রয়েছে, এত দেরি হয়ে যাচ্ছে শুতে শুতে। মানে এসির মধ্যেও মশা কামড়াচ্ছে, ভাব। রোজ রোজ আমার ঘরে সব জানালা দরজা বন্ধ হয়ে যায়, লাইট ফাইট অফ যখন হয়ে যায়, মাঝরাতে একটা মশা থাকবেই রোজ। আর ওই মশাটাকে মাঝরাতে উঠে এবার মারতে হবে, কারণ আমাকে আর আমার ছেলে মশা দেয়। ওকে কোনোদিন আমি দেখিনি মশা কামড়াতে, আর মশা কামড়ালেও ও কখনো টের পায় না। ছোটবেলায় বলবো
মশাটা আমি না ভীষণ মানে ভয় করি জানো তো, আর আমাকে না প্রচুর মশা কামড়ায়, প্রচুর। জানি না এটা নাকি কারো কারো আর কি স্কিনের প্রবলেম আছে। আমাকে নাকি ডাক্তার কোনো ছোটোবেলায় মা দেখিয়েছিল, তখন নাকি বলেছে আমার স্কিনে নাকি মশা কামড়ানোর জন্য অ্যালার্জি আছে। মশাগুলো দেখলেই নাকি আমাকে এসে এসে কামড়ায়। মানে হয়তো ঘরের মধ্যে 4-5 জনের, কিছু কিছু মানুষের হয় ঘরের মধ্যে 4-5 জন বসে রয়েছে, ঠিক একজনকে বেছে নিয়ে গিয়েই কামড়ায়। এটা গায়ের গন্ধের জন্য হয়। আমার গায়ে না, যারা সোয়েটিং বেশি হয় এরকম মশা কম কামড়ায়। কম কামড়ায়। আমার তো সোয়েটিং হয়, কম হয় তো হয় না। তুমি একটা আছে মশা কিন্তু কম কামড়ায়, সোয়েটিং বেশি হয়। দিয়ে নিয়ে আমি তো জানি না, ও একরকম বললো। তোমরা কমেন্টে বলো তোমরা কি জানো এটা সম্পর্কে, যে কি মশা কিরকম সবাইকে কামড়ায় না কেন, একজনকেই স্পেসিফিক্যালি কামড়ায় কেন সবার মাঝখানে এসে। ভীষণ বিরক্তিকর ব্যাপার এই ব্যাপারটা। সেই রকমই দেখছি আমার ছেলেকেও হয়েছে। আমার ছেলে তো অবুঝ বাচ্চা, কিছু বোঝে না, ওকে এসে কামড়ে দিয়ে চলে যায়। আর ও দিব্যি ছেলে আমার শান্ত ঘুমায়, ব্যাস তারপর থেকেই ও উঠে যায় কুটকুট কুটকুট খ্যান 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 খ্যান, রোজ রাত্রেবেলা এই সমস্যা হচ্ছে। এত সুন্দর পাটে পাটে অয়েল ম্যাসেজ করে দেয়, বাবা কি ভালো লাগে ওইটা। এটার জন্য এটা বাইরে যেতে লাগবে না চাকরি করানোর জন্য। অনেকে একটু এই হেয়ার অয়েলটাকে হালকা উষ্ণ গরম করেও লাগায়, সবই করে, কিন্তু আমার আর এখন ভালো লাগছে না কোনো কিছু করে আসতে, এই জন্য আমি নর্মাল অয়েলটাই লাগাচ্ছি। আজকে এই তেলটা আমি অন্তত 2 দিন রাখবো, মানে আগামীকাল আর তার পরের দিন গিয়ে হয়তো মেবি মাথাটা শ্যাম্পু করে নেবো, কিন্তু কালকেই মাথায় শ্যাম্পু করবো না, কারণ এত কষ্ট করে উনি তেল মাখাচ্ছেন আর এত এত তেল আমি মাথায় দিই, মানে আমার একেবারে যেন চপচপ করে নিচে পড়বে এমন তেল আমি মাখি মাথায়। অল্প তেল আমার হয় না। এক বালতি তেল মাথায় ঢেলে দিতে হবে। অল্প তেল আমার হয় না, তাই জন্য আমি কী করে 2 দিন রেখে দিই, রেখে তারপরে আমি শ্যাম্পু করি। যখনই লাগাই 2 দিন হাতে নিয়ে লাগাই, দেখে নিই যে 2 দিন কোথাও যাওয়ার নেই তো সেরকম।
তোমাদের সামনে একটু তেল মাখাতেই আমি আসবো। দেখেছো মাসাজের কায়দা। জানি না ও সঠিক মাসাজ করছে না ভুল মাসাজ করছে, যাই মাসাজ করছে আমার ব্যাপার লাগছে, আমার এটাতেই অনেক প্রয়োজন। এমনি একটু কেউ মাথায় হাত দিয়ে বিলি কেটে দিলে পরে চুলে, তাহলেই যেন মনে হয় বাবা কি আরাম কি আরাম। আর এসব মাসাজ যদি করে দেয় তাহলে তো স্বর্গ। তোমাদের হাজবেন্ডরা তোমাদের এরকম করে মাসাজ করে দেয়? আমিও কিন্তু করে দিই অ্যাজ আ ওয়াইফ, মানে আমিও ওকে করে দিই। এমন না যে ওই শুধু আমাকে করে। তোমাদের বাড়িতে কেউ তোমাদের করে দেয়? নিজেরাই করো নাকি এরকম একজন করে আছে? এই মাসাজ করতে করতেই মনে হচ্ছে ভিডিওটা আমাকে শেষ করে দিতে হবে। সকাল থেকে শুরু করেছি, এখন অলরেডি 1:45 বাজতে যায়। তো এখানে আমি আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি। তুমি কিছু বলো, সবাইকে গুড নাইট বলো। তুমি সবাইকে বলে দিলে না গুড নাইট? গুড নাইট। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করো। আর অবশ্যই যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটাতে ক্লিক করে দিও। তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। আমি চাঁদনি, আবার তোমাদের সাথে পরের ব্লগে দেখা হবে। তো আমরা দুজনে আজকে টাটা করে দিলাম এখানে।